5 ওয়াক্ত সালাত সময় মতো পড়বে, 2 রমজানের রোজা রাখবে, 3 কি করবে? লজ্জাস্থান অথবা পর্দা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, 4 স্বামীর আনুগত্য করবে। নবীজি বলেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাত, হাশরের ময়দানে এই মহিলাদেরকে আমি নবী বলবো, কে 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 আছো, কোন মহিলা আছো এই 4টা কাজ দুনিয়াতে করছো। তুমি যদি আজকে বলতে পারো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ছিলা, রমজানের রোজা রাখছিলা, লজ্জাস্থানের হেফাজত করছিলা, স্বামীর কথা মানছিলা, যাও জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে তোমার যেই দরওয়াজা দিয়ে মনে চা তুমি আজকে জান্নাতে চলে যাও। আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে বিররি নেক কাজে, ভালো কাজে, কোরআন এবং হাদিস অনুযায়ী যেটা বলে ভালো, এই ভালো কাজে, সৎ কাজে, তাকওয়ার কাজে একজন আরেকজনকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মনে রাখো, সাবধান সাবধান সাবধান, মনে রাখো গুনার কাজে, বেহায়াপনার কাজে, অশ্লীলতার কাজে, আল্লাহর বিরুদ্ধে যায় এমন কাজে, মুসলমানদের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায় এমন কাজে একজন আরেকজনকে সাহায্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহর শাস্তি কঠিন। খেয়াল করেন, কিছুদিন ধরে শুরু হচ্ছে বই পুস্তকের ভিতরে যেই ধরনের পড়া লেখাপড়া শুরু হচ্ছে, যেই ধরনের, এটা যদি এখন সজাগ না থাকেন, এর বিরুদ্ধে যদি আপনারা সজাগ না থাকেন, এমন সময় আসবে আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটিতে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করবে, কিন্তু নাস্তিক হবে। তলে তলে ষড়যন্ত্র চলছে। আমি ওইদিকে গেলাম না, একটু টাচ দিলাম, চোখ কান নাক খোলা রাখবেন। আপনার টাকা দিয়া, মাথার গাম পায়ে ফেলাইয়া আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করাইবেন, সাবধান। কোন লেখাপড়া করাইতেছেন? আমি এই কথা বলবো না আপনার ছেলেকে হাফেজ বানান, আপনার ছেলেকে মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম, বক্তা বানান, আমি এটা বলবো না। আমি এই কথা বলবো, আপনার যদি সত্যিকার মুসলিম হয়ে থাকেন, আপনি মুসলিম হিসেবে আপনার ছেলেকে সুশিক্ষায়, আদর্শ শিক্ষায় শিক্ষিত করেন। যেই শিক্ষায় আল্লাহকে চিনে, যেই শিক্ষায় নবীকে চিনে, ওই শিক্ষায় শিক্ষিত করেন। এমন শিক্ষায় শিক্ষিত কইরেন না যে শেষ বয়সে আপনাকে দেখবে দূরের কথা, ওই গাজীপুর, ওই যে শেষে গিয়া কি জানি বৃদ্ধাশ্রম, শেষে এমন শিক্ষায় শিক্ষিত কইরেন না আপনার গলায় দইরা, হাতে দইরা, পায়ে দইরা ওই করোনা ভাইরাস প্রমাণ করে গেছে। এমন শিক্ষায় শিক্ষিত কইরেন না যে ছেলে মেয়ে আপনাকে গাড়ে দইরা, বস্তায় বইরা গাড়িতে উঠাইয়া, পরিচয় না দিয়া গাজীপুর যায়, আপনাকে যেন বৃদ্ধাশ্রমে না নিতে হয়। এরকম শিক্ষায় শিক্ষিত কইরেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়ার আমার, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, নবীজি বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী পৃথিবীতে তারা যারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, পরকালের জন্য আমল করে। ভালো করে হাদিস শুনেন। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি জ্ঞানী কে, আপনি বলবেন আমাদের অমুক তমুক। নবীজির হাদিস, নবীজি বলেন আল কাইয়িস মান দানা নাফসা, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সে হলো জ্ঞানী। 1। 2 নম্বর ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তীতে যে আমল করলে তার উপকারে আসবে, কাজে আসবে, ওই আমল সে করে। আজকের এই মাহফিলে যদি আপনি আসেন, পরকালের আমলের জন্য নাজাতের উসিলা হতে পারে। এই জন্য আমল করবেন, আশা করি ইনশাআল্লাহ। নবীজি বলেন ওয়াল আহমাক ওয়াল আজিজ, নির্বুধ, বুকা, একেবারে বুকা, একেবারে নির্বুধ ওই ব্যক্তি। ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা, মনে যা চা তাই করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর বড় বড় আশা করে। ওয়া আল্লাহ তো কইছে সব গুনাহ মাফ করব, কথা কয় না? আল্লাহ সব গুনাহ মাফ করব, করব, আল্লাহর শান অনুযায়ী করব। কিন্তু জ্ঞানী হইল সে যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, পরকালের জন্য আমল করে। আর আমাদের হলো উল্টা। সমাজের ভিতরে, চার স্টলে, বাজার, বিভিন্ন জায়গায় যে অন্যের বদনাম গাইতে পারে, গীবত গাইতে পারে, দুশ্চর্চা করতে পারে, বেশি চাপাবাজি করতে পারে, জুড়ে জুড়ে কথা বলতে পারে, আমরা মনে করি এর চাইতে বড় জ্ঞানী মনে আর কেউ না। মনে রাখবেন একটা কথা, নবীজির এই হাদিস দ্বারা প্রমাণ হয়, যে ব্যক্তি বেশি কথা বলে, বকাবাজি করে, অহরহ বেশি কথা বলে, অনর্গল কথা বলে, শুধু খামাকা প্রয়োজন ছাড়া কথা বলে, সেই হলো সবচেয়ে বড় বোকা। এটাই এই হাদিস থেকে প্রমাণ।
আপনি কি মনে করছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার চাইতে বড় জ্ঞানী মনে দুনিয়াতে আর কেউ নাই? ওরে বাবা, না। এই হাদিস থেকে নবীজি বুঝা আল কাইস মান দানা নাফসা, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ও আমিল লিমা বাদাল মাউত, পরকালের জন্য আমল করে, ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা, বুকা নির্বোধ ওই ব্যক্তি যে মনে যা চা তাই করে আল্লাহর উপর ধারণা করে, ওতামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপর ধারণা করে বসে থাকে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলাম, তরজমা করলাম। এই আয়াতটা হইল 114টা সূরার ভিতরে 5 নম্বর সূরার নাম হলো সূরা মাঈদা। 5 নম্বর সূরা 6 নম্বর পড়ার 5 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনের সূরা মাঈদার 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরকে ভালো কাজে, নেক কাজে সাহায্য করো, গুনার কাজে সাহায্য করবে না। সম্মানিত উপস্থিতি, সত্যিকার অর্থে যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলেন, আজকে আমরা ভালো কাজে সাহায্য সহযোগিতা করব তো দূরের কথা, ভালো কাজ যদি কেউ করতে চায় আরো তলে তলে ক্রিমিনালগিরি কইরিয়া, আরো তলে তলে 2 নম্বরই কইরা ভালো কাজ তো বন্ধ করেই দেই, আর হইলো গুনার কাজের জন্য আমরা সাহায্য সহযোগিতা করি। কথা কম না কেন? যদি আপনি ভালো কাজে, নেক কাজে সাহায্য না কইরা যদি গুনার কাজে সাহায্য করেন, তার মানে আপনি সূরা মাঈদা 5 নম্বর সূরা 6 নম্বর পড়ার 5 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনের সূরা মাঈদার 2 নম্বর আয়াত আল্লাহর কেমন জানি মানতাছেন না। এই জন্য গুনার কাজে সাহায্য সহযোগিতা করবেন না, যতটুকু সম্ভব বেঁচে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে সাহায্য করার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আরেকটা হাদিস শোনাচ্ছি, যেহেতু মাদ্রাসার মাহফিল, 2টা মাদ্রাসা, মহিলা মাদ্রাসারও মাহফিল, কি শেষ করে দিব নাকি? যেহেতু মহিলা মাদ্রাসারও মাহফিল, পুরুষ মাদ্রাসারও মাহফিল একসাথে। আমাদের অত্র এলাকায় যে মাইক দেওয়া হয়েছে, মাইকতে অনেক মহিলারা আমাদের ওয়াজ শুনতেছে অথবা শুনবে ঘরের মধ্যে বসে বসে, ঠিক কিনা? দেখেন, ভালো করে খেয়াল করেন, মহিলাদের জন্য 4টা ওয়াজ নবীজি বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেক রিওয়ায়াত অনুযায়ী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন বিশিষ্ট সাহাবী। একজন হইলেন আল্লাহর নবীর 10 বছর খাদেম ছিলেন হযরতে আনাস, আরেকজন হইলেন মুহাদ্দিসে আসর, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। প্রায় হাদিসের কিতাবের ভিতরে আবু হুরায়রার হাদিস বর্ণনা পাওয়া যায়। ওনারা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে, এখন যে হাদিসটা বলতেছি এই হাদিস অনুযায়ী মহিলাদেরকে আল্লাহর নবী বিশেষভাবে 4টা নসিহত করলেন। 1, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই যে আগের কথাই কিন্তু রিপ্লাই করছি, যেই মহিলা, আল মারআতু যেই মহিলা, ইযা সাল্লাত খামসাহা সময় মতো নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা রমজানের রোজা রাখবে, আহসানাত ফারজাহা লজ্জাস্থানকে হেফাজত করবে, আতাআত বালাহা স্বামীর কথা মেনে চলবে, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। হাদিসের ভিতরে নবীজি বলেন, হাসরের ময়দানে ওই মহিলা যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ পর্দা করবে, পর্দা শরীয়তের পর্দা, এই পর্দা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে, আতাআত বালাহা স্বামীর আনুগত্য করবে। 1, 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়বে। 2, রমজানের রোজা রাখবে। 3, কি করবে? লজ্জাস্থান অথবা পর্দা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। 4, স্বামীর আনুগত্য করবে। নবীজি বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, হাসরের ময়দানে এই মহিলাদেরকে আমি নবী বলবো, কে 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 আছো, কোন মহিলা আছো এই 4টা কাজ দুনিয়াতে করছো? তুমি যদি আজকে বলতে পারো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ছিলা, রমজানের রোজা রাখছিলা, লজ্জাস্থানের হেফাজত করছিলা, স্বামীর কথা মানছিলা, যাও জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে, তোমার যেই দরওয়াজা দিয়ে মনে চা তুমি আজকে জান্নাতে চলে যাও।